বাংলাদেশে এসে মজার মজার মিষ্টি বানাচ্ছি আর আপুদের মাঝে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো খাঁটি গরুর দুধ দিয়ে একদম তুলতুলে নরম স্পঞ্জি মিষ্টির সহজ রেসিপি এবং মাটির চুলায় খুবই সহজে তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি ভালো লাগবে, তো অবশ্যই পুরো ভিডিওটি দেখে নেবেন। এখানে কিন্তু আমি ছানাটা কিভাবে তৈরি করা যায় সেটাও দেখাবো। তো এখানে আমি ভিনেগার নিয়েছি আর নিয়েছি কিছু পরিমাণ পানি। তো যতটুকু ভিনেগার নিয়েছি তার ডাবল পরিমাণ পানি নিয়েছি। এখানে আমি 3 কিলো গরুর দুধ একটা বলক উঠিয়ে এখানে 3 টেবিল চামচ সাদা ভিনেগার দিয়ে দিয়েছি। তার সাথে কিন্তু পানিটা মিক্স করেই আমি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে আমি 2-3 মিনিটের মতো রেখেছি। এরপরে আমি ছানাটাকে ঢেলে নিব। এই ছানাটা এই অবস্থায় বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। মিষ্টির ছানা যদি নরম হয় তাহলে সেই মিষ্টিটা নরম তুলতুলে হয় এবং খেতেও মজার হয়। যাই হোক, আগে থেকে আমি একটি কাপড় ধুয়ে একটি হাঁড়ির উপরে বিছিয়ে রেখেছি। সেখানে আমি ছানাটা ঢেলে দিচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি, যাতে করে ভিনেগারের গন্ধটা চলে যায়। তো এই অবস্থায় ছানাটা খুব ভালোভাবে ধুতে হবে এবং এইভাবে আমি একটি রশি দিয়ে বেঁধে 2 ঘন্টার জন্য ঝুলিয়ে রেখেছি, যাতে করে ছানার পুরো পানিটা নিংড়ে যায়। তো ছানার পানিটা একদম নিংড়ে গিয়েছে, ওই পর্যায়ে কিন্তু আমি ছানাটা এখন ঢেলে নিচ্ছি। তো আমি যেই কাপড়ের উপর ছানাটা ঢেলে পানি নিংড়িয়ে নিয়েছি সেই কাপড়টা অবশ্যই লক্ষ্য করতে হবে যে রঙটা ছানার গায়ে লাগবে কিনা, এরকম কাপড় নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ছানাটা এখন ঢেলে খুব ভালোভাবে মথে নিব। তো এটা আমি যেহেতু স্পঞ্জি মিষ্টি তৈরি করব, এখানে কোনো রকমের ময়দা আমি ব্যবহার করব না। তো খুব সুন্দর করে এই ছানাটাকে মথে নিতে হবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো সুন্দর হবে না, স্মুথ হবে না। তো আমার হাতের মিষ্টি খেতে সবাই পছন্দ করে। আমি সব সময় মিষ্টি বাসায় তৈরি করি, আর বাংলাদেশে এসেছি সেখানে খাঁটি গরুর দুধ দিয়ে মিষ্টি বানিয়ে সবাইকে খাইয়ে আমি অনেক বেশি প্রশংসিত হয়েছি। আমি অনেকবারই তৈরি করেছি। এই ভিডিওটা আমার অনেক লেট আপলোড, এটা আমার আরও 1 মাস আগের ভিডিও ছিল। তো এখন আপনাদের মাঝে আপলোড করছি, যেহেতু আমি নিয়মিত ভিডিও দিচ্ছি না, খুবই ব্যস্ত বাংলাদেশে আসার পর থেকে। যাই হোক, এরপর আমি ছানাটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি কিছুটা, এতে করে মিষ্টিগুলো একই সাইজের হবে। এরপরে আমি কিভাবে মিষ্টিটা তৈরি করেছি দেখেই বুঝতে পেরেছেন। এইভাবেই ভেঙে ভালো করে মিষ্টিটা তৈরি করতে হবে, এতে করে মিষ্টির উপরটা ফাটল ধরবে না। তো এখানে মিষ্টিগুলো তৈরি করার পরে এখানে আমি 2 কেজি পানি নিয়েছি, এতে আমি আধা কিলো চিনি দিয়েছি, 2টা এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি, দিয়ে আমি 2-3টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। তো এই রসাটা কোনোভাবেই ঘন করা যাবে না। তো এরপরে আমি ওই যে আগে যে তৈরি করে রেখেছি যে মিষ্টিগুলো, সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন এই মিষ্টিগুলোকে 15 মিনিট জাল করব। এই তো দেখতে পাচ্ছেন 3-4 মিনিট পর আমি আলতো হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা ফুলে টইটম্বর হয়েছে। মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার, অনেক বেশি ইয়াম্মি। আপনারা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন। এক হচ্ছে মাটির চুলায়, আর এক হচ্ছে খাঁটি গরুর দুধের মিষ্টি। কি আর বলবো, বাসার সবাই খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ। তো মিষ্টিগুলো 15 মিনিটের বেশি কুক করা যাবে না। যদি মিষ্টি কম হয় তাহলে কম সময় লাগতে পারে, তো বেশি কুক করলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। এরপর আমি 15 মিনিট জাল করে মিষ্টিটা যখন একদম সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে, ওইভাবেই আমি পাতিলের ঢাকনা দিয়ে একদম 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। 1 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পেয়েছিলেন মিষ্টিগুলো চাপ দিলে কিভাবে রস চুপসে নেয়, একদম স্পঞ্জি এবং অনেক মজার মিষ্টি তৈরি করে নিয়েছি খুবই সহজে। একটা মিষ্টি আপনাদেরকে আমি কেটে সার্ভ করে দেখাচ্ছি। এই মিষ্টিগুলো চুলা থেকে নামানোর আগেই শেষ হয়ে যায়, দেখেই বুঝতে পেরেছেন। সবাই কিন্তু এক এক করে নিয়ে খাচ্ছে, এতটাই পছন্দ করে সবাই আমার হাতের এই মিষ্টি। আশা করি রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।